সভার অনুমতি না মেলায় জনসংযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের কলিন্স স্ট্রিটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। সভার অনুমতি না মেলায় জনসংযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় দেওয়া হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে সন্ধে কলিন্স স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার অনুমতি না মেলায় জনসংযোগ তৃণমূল সুপ্রিমোর। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় দেওয়া হলেও মুখ্যমন্ত্রীকে কেন ছাড় দেওয়া হলো না? কেন সভার অনুমতি পাওয়া গেল না? সভার অনুমতি না দেওয়ায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধে ভবানীপুরের কলিন্স স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সারেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। সোমরাজ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, সভার অনুমতি না মেলায় এভাবেই জনসংযোগ সারলেন তৃণমূল নেত্রী। দেখো, একদমই নির্বাচন কমিশনের থেকে অনুমতি চাওয়া হয়েছিল ভবানীপুর বিধানসভা 63 নম্বর ওয়ার্ডে সভা করার জন্য, কিন্তু সেই অনুমতি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি এবং তার বদলেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করলেন। তিনি 63 নম্বর ওয়ার্ডে কলিন্স স্ট্রিটে তিনি প্রথমে এসে পৌঁছে কিছুটা তিনি পায়ে হেঁটে জনসংযোগ করেন এবং তারপর তিনি কলিন্স স্ট্রিটের একটি জায়গায় বসেই সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটার তাদের সঙ্গে জনসংযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ দেখা গেল যে 63 নম্বর ওয়ার্ডে বহু ভোটার তারা আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে। 100 বছরের বৃদ্ধা তিনিও আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের মাঝে স্থানীয় যারা নেতাকর্মীরা ছিলেন, স্থানীয় কাউন্সিলর ছিলেন, তাদের সঙ্গে প্রাথমিকভাবে বৈঠক সেরে নেন এবং তিনি জানিয়েছেন তাদেরকে যে তিনি খুব শীঘ্রই এই 63 নম্বর ওয়ার্ডের কলিন্স স্ট্রিট এলাকায় তিনি সভা করতে আসবেন, সময় পেলেই তিনি সভা করতে আসবেন। তুমি জানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা প্রচার কর্মসূচি রয়েছে আগামী 27 তারিখ পর্যন্ত। সেই সময়ের মধ্যেই তিনি সময় পেলে আসবেন এবং তিনি জানিয়ে গেছেন এলাকার মানুষদের যে আগামী কাল বা পরশুর মধ্যেই তিনি চেষ্টা করবেন 63 নম্বর ওয়ার্ডে আসার। এবং পাশাপাশি তুমি দেখেছো যে 63 নম্বর ওয়ার্ডে এফআইআর প্রক্রিয়া চলাকালীন বহু ভোটারের নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর বিধানসভার বিএলএ 2-দের সঙ্গে বৈঠক করেছিলেন সেই সময় তিনি হোমওয়ার্ক করতে বলেছিলেন বিএলএ 2-দের কাউন্সিলরদের। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসংযোগ করছিলেন সেই সময় বিএলএ 2 থেকে শুরু করে যারা স্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তাদের থেকে খোঁজ খবর নেন, কত সংখ্যক ভোটার আবেদন করলেন, যারা এসআইআর প্রক্রিয়ায় বাদ করেছিলেন সেই সংক্রান্ত খোঁজ খবরও নেন। এমনটাই আজ ছবি দেখা গেল কলিন্স স্ট্রিটে। ধন্যবাদ সোমরাজ। मेरा को एक मीटिंग था कॉलिंस लेन में, छोटा से जाएगा। अगर कोई पॉलिटिकल पार्टी का मीटिंग होते तो हमको परमिशन नहीं देते, हम कुछ सोचता भी नहीं। लेकिन गद्दार को आदमी को लेके रिटर्निंग ऑफिसर बनाया, जैसे आज ऑब्जर्वर को भी निकाल दिया नंदीग्राम से। मेरे को बोला नहीं, हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा, इतना बड़ा बन गया तू, हम तो चाय पीने जा सकता है ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है, हम 10 मिनट बैठेंगे। आई एम द चीफ मिनिस्टर, माय प्रायोरिटी इज ऑलवेज नंबर 1। अब प्राइम मिनिस्टर को प्रायोरिटी देता है 6 घंटा में, और हमारा मीटिंग में हमारा कॉन्स्टिट्यूंसी में अब जाने मेरे को रोकता है। क्या सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम।